এই জন্য যারা সিজদা থেকে বঞ্চিত হয় বুঝতে হবে তাদের সম্পর্ক কার সাথে? শয়তানের সাথে। আর যারা সিজদা দিতে পারে তাদের সম্পর্ক ওই অনুগত ফেরেশতাদের সাথে। এটা মনে রাখতে হবে। তাই আমি যদি সিজদা থেকে বঞ্চিত হই আর দুনিয়ার কোটি টাকার মালিকও আমি হয়ে যাই, তবুও আমার ধরে নিতে হবে আমি শয়তানের দুষ্ট। আমি কার দুষ্ট? শয়তানের দুষ্ট। আর আমি দুনিয়ার কিচ্ছু পেলাম না। আমার বাড়িতে এসি থাকলো না, বারবার বিদ্যুৎ চলে যায়, শরীরটা ঘেমে যায়, কিন্তু আমি সিজদা দিতে পারি। তবে আমি শুকরিয়া করব যে আমি ওই অনুগত ফেরেশতাদের দলে। এক নম্বরে লোভ, দুই নম্বরে অহংকার। যখন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করলেন মা মানা আকা, ও শয়তান তোমাকে কোন জিনিস বাধা দিল সিজদা দিতে, তখন শয়তান বলতেছে যে আমি তখন বললাম আনা খায়রুম মিন, আমি তার চেয়ে বেটার, আমি তার চেয়ে পজিশনে বড়, আমি তার চেয়ে বড় চাকরি করি, আমি তার চেয়ে ভালো গাড়িতে চলি, দুনিয়ার সাথে মিলাচ্ছি, আমি তার চেয়ে দামি ফ্ল্যাটে থাকি, তার চেয়ে দামি জুতা আমি পরি, আমার ঘড়ির দাম জানে, আমার টুপির দাম জানে, আমার জুব্বার দাম জানে, জুতা কোন ব্র্যান্ডের পরি আমি। তো শয়তান বলল আনা খায়রুম মিন। আল্লাহ প্রশ্ন করার আগে সে নিজেই উত্তর দিতেছে খালাকাতানি মিন নার, আপনি আমাকে তৈরি করেছেন আগুন থেকে, আগুনের কাজ উপরের দিকে যাওয়া, আর আদমকে তৈরি করেছেন মাটি থেকে, মাটির কাজ নিচের দিকে যাওয়া। এই দুই কারণে আমি কি হয়ে গেলাম? মালউন হয়ে গেলাম। কি হয়ে গেলাম? মালউন হয়ে গেলাম। তো সেই দিন এই যখন আল্লাহ তাআলা তার দরবার থেকে শয়তানকে বের করে দিলেন, তখন শয়তান আসার সময় বলে এসেছে জাহান্নামে যেহেতু জ্বলবই, একা জ্বলবো না। দেখবেন আমাদের সমাজে এরকম মানুষ আছে, যেহেতু আমার মরতে হবেই তো একা মরবো না, দুই একটাকে সাথে নিয়ে মরবো। বড় বীরত্বের সাথে এই কথা বলি, অথচ এই কথা কার? শয়তানে। একজন মুসলমানের, একজন মানুষের মনের চাহিদা তো হবে এই যে বিপদে আমি পড়েছি, আমি একাই পড়বো, আরেকজন যেন না পড়ে। যার কারণে রাস্তায় ইটের সাথে আমি বাড়ি খাই, তাকিয়ে গালি দিয়ে চলে যাই কে ফেলেছে, কিন্তু ওই ইটটা তুলে রাস্তার সাইডে আমি রাখি। একটা গাছের ডাল বাড়ি খেয়ে আমার কপাল ফেটে গেছে, উপরে তাকিয়ে গালি দেই, কিন্তু সেই ডালে যাতে আরেকজন বাড়ি না খায় এই ব্যবস্থা আমি করি। রাস্তায় একটু কাদা আছে, ময়লা আছে, আমার জুতায় লাগার পর গালি দেই কে ফেলেছে, কিন্তু ওই ময়লায় যাতে আমার আরেক ভাই আর না পড়ে এই ফিকির আমি করি না। এই ফিকির কার? শয়তানের। শয়তান বলেছে আল্লাহকে যেহেতু আমি আপনার পক্ষ থেকে গজব পেয়েছি, তো আমি একা গজবে জ্বলবো না, আপনার বান্দাদের সাথে নিয়ে জ্বলবো। তো সেই ওয়াদা সে কিন্তু আবার বাস্তবায়নের জন্য রমজানের পর থেকে আবার কাজ অলরেডি শুরু করে দিছে। আমি আর আপনি কাজ শুরু করি আর না করি, সে কিন্তু কি শুরু করে দিয়েছে। যার কারণে ঈদের আগের দিন রাত্রি কোরআন শরীফটা আবার মলাট করেছি, আগের মতোই ফিতা দিয়ে পেঁচিয়ে উপরে আবার রেখেছি, গত বছর যেভাবে রেখেছি। তো সেই গিলাফ থেকে কোরআন শরীফটা আবার বের করেন। যেই তসবিটা উপরে উঠিয়ে রেখেছেন, রমজানে তসবি পড়তেন ইফতারের আগে, ওই তসবিটা হয়তো উঠিয়ে রেখেছেন, ওইটা আবার নামাজ। রমজানের এই প্র্যাকটিস যেন রমজানই শেষ না হয়ে যায়। আচ্ছা বলেন তো, আপনি যদি একটা দামি ব্র্যান্ডের পারফিউম কিনেন, আর যদি সেটা 1 মিনিট পরেই ঘ্রাণ চলে যায়, আপনার হাতে দিল, নাকে নিলেন, 1 মিনিট পরে দেখলেন নাই, এই পারফিউম কিনবেন? একটা কাপড় কিনলেন, একবার ধোয়ার পরেই কাপড়ের যে রং জ্বলে গেল, কাপড়ের যেই মান নষ্ট হয়ে গেল, ওই দোকান থেকে আর কাপড় কিনবেন? তো আমার আপনার রবের কি ঠেকা যে রমজান আমাকে দেওয়ার পর 1 মাসেই ঘাম শেষ, 1 মাসেই আমলের জোর শেষ, 1 মাসেই প্রশিক্ষণ শেষ, এরপরে আর খোঁজ নাই। তো এমন রমজান, এত দামি রমজান আমার আপনার মতো অযোগ্য ব্যক্তিকে দেওয়ার দরকারটা কি? এই জন্য দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে স্কলারশিপ যে দেয়া হয়, সেখানেও মাঝে মাঝে লটারি দিয়ে নির্বাচন করা হয় যে এই ছেলের তুলনায় ওকে দিলে ভালো হবে, তো সে বাদ পড়ে যায়, ভালো রেজাল্টের পরেও আরেকজন পেয়ে যায়। তো আল্লাহ যদি এমন করেন যে এই রমজানকে কাজে না লাগানোর কারণে সামনের রমজান যদি আমাকে অসুস্থ করে দেন, যে রোজাই রাখতে পারলাম না, কোরআন পড়তেই পারলাম না, তসবিহ আদায় করতেই পারলাম না, আইসিইউতে পড়ে থাকলাম, যদিও রোজা নাই, আমার নামাজ লাগবে না, আমার অসুস্থ আমি,
পরে সেই রোজার অবশ্য কাজা করতে হবে, কাফারা দিতে হবে আমার, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি তো পারলাম না, আমি যে হাত তুলতেই পারলাম না 27-এর রাত্রে, আগে যে জোরে জোরে কাঁদতাম ওই কাদার সুযোগই পেলাম না। এই জন্য রমজান যে আমরা পেলাম এর কদর তখনই হবে যখন এই রমজানের প্র্যাকটিস সামনের সময় ধরে রাখে, আর সেটা যেন সেই রাস্তা থেকে শুরু হয়। কারণ কালিমার ঈমানের যেই ধাপগুলো আছে এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের মধ্যে সবচেয়ে নিম্ন স্তর আমরা বলবো না, আমি এটার অনুবাদ আগেও আপনাদেরকে শুনিয়েছি। আদেনা শব্দের দুইটা অর্থ। আদেনা শব্দের কয়টা অর্থ? দুইটা অর্থ। বাংলায় আমরা নাদান বলি না, বাংলায় যে নাদান। যাই হোক, এই আদেনা শব্দের দুনু শব্দের অর্থ দুইটা, একটা হচ্ছে নিম্নমানের, আরেকটা হচ্ছে কাছের। একটা হচ্ছে নিম্নমানের, আরেকটা হচ্ছে কাছের। যেই মানুষটা অসহায় হয় ওই মানুষটার প্রতি আপনার কি হয়? দয়া হয়। আর যখনই দয়া হয় সে আপনার কাছে চলে আসে। এই জন্য দেখবেন আজকাল গাড়িতে জায়গা পায় কুকুর, এমন দেশও আছে, ছেলে জায়গা পায় না। কোলের মধ্যে জায়গা পায় বিড়াল, সন্তান কি পায় না? জায়গা পায় না। আমাদের দেশে এইটা অন্তত আছে। দেখবেন বাসের মধ্যে বসা, বিড়াল কোলে আর বাচ্চা পাশে দাঁড়ানো। সে কোলে নিয়েছে কাকে? বিড়ালকে, অথচ শ্রেষ্ঠ কে? মানুষ। তো যাই হোক, সেটা ভুল থিওরি, কিন্তু বোঝানোর জন্য শুধু উদাহরণটা দেয়া যে বিড়ালটা তার ছেলের চেয়ে দুর্বল, তাই সে কোথায় চলে গেছে? তার কাছে চলে গেছে। তো এই আদেনা শব্দের দুইটা অর্থ। তো আমরা ওইটা করব যে সবচাইতে প্রিয় কিন্তু ছোট, সবচাইতে প্রিয় কিন্তু ছোট। সেটা কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। এখন বলেন তো, আমি আর আপনি যদি এই একটা কাজ শুধুমাত্র ধরে রাখতাম, সিটি কর্পোরেশনের দরকারই পড়তো। এই ময়লা নেয়ার জন্য গাড়ি আসাই লাগতো না। আমি যদি আমার বাসার ময়লাটা সেভ করে এমন জায়গায় রাখি যে এর দ্বারা আরেকজনের ক্ষতি না হয়, তো গাড়ি আসার দরকারই পড়বে, এত দুর্গন্ধ হবেই না। আমি আর আপনি যদি সচেতন হই। আচ্ছা বলেন তো, আপনার বেডরুমে দুর্গন্ধ হয়, তাহলে আপনার রান্নাঘরে কেন হবে? এরপরে অনেকের রান্নাঘর বেডরুমের চাইতে আরো বেশি রুচিশীল করে তৈরি করা হয়, ওয়াশরুমটা আরো বেশি রুচিশীল করে তৈরি করা হয়। তাহলে আমার এত রুচিশীলতা আমার বাড়ির সামনের রাস্তায় এসেই কেন শেষ হয়ে যায়? বুঝতে হবে এখানে কার ট্রেনিং আছে? শয়তানের ট্রেনিং আছে। কারণ ওই যে কালিমার ধাপ, ওই যে ঈমানের শিক্ষা, কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা, এটা আমার মধ্যে এখনো পর্যন্ত আসে। তো এই জন্য এই যে রমজান আমরা পেলাম, গুনাহ ছাড়ার যে প্র্যাকটিস আমরা করলাম, নেক আমল করার প্র্যাকটিস যে আমরা করলাম, কত মানুষকে দেখা গেছে কত বড় বড় চাকরি তারা করেন, কিন্তু রমজানে জোহরের পরে কোরআন নিয়ে বসে। এর চাইতে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কি হতে পারে বলেন? যে একজন ব্যক্তি তার রবের কালাম পড়ার জন্য বসে আছে, এর চাইতে সুন্দর দৃশ্য আর কোথাও আছে? কিন্তু রমজান যেতে যেতেই সেই দৃশ্য হারিয়ে যায়, আর পাওয়া যায় না। জোহরের পরে কাউকে কোরআন নিয়ে বসতে দেখা যায় না। ইফতারের আগে কাউকে আর তাসবিহ নিয়ে বসতে দেখা যায় না। চোখে পানি নিয়ে রাতের সেই মোনাজাতে আর কাউকে পাওয়া যায় না। কিয়ামুল লাইলে যেই মানুষগুলো দাঁড়িয়ে পা ফোলাতো, রমজানের পরে ওই মানুষগুলোকে এশার নামাজেও পাওয়া যায় না। যেই মানুষগুলো সাহারি খেয়ে মুয়াজ্জিন সাহেবের আগে মসজিদে এসে বসে থাকতো, সেই মানুষগুলোকে এখন আর ফজরের কাতারে মসজিদের আশপাশেও পাওয়া যায় না। এর চাইতে দুঃখের আর কি আছে? যে আমি মাঝে মাঝে আল্লাহর কাছে যাই আর মাঝে মাঝে এমন দূরে চলে যাই যে আমাকে খুঁজেও পাওয়া যায় না। এটাকেই বাহ্যিক অর্থে মুনাফিকি বলে। বাহ্যিক অর্থে এটাকে কি বলে? মুনাফিকি বলে। লাভের সময় আছি, ক্ষতির সময়ে নাই। তোমার সুখের দিনে আমি আছি, কিন্তু দুঃখের দিনে নাই। আমি তো তাই করলাম আমার রবের সাথে। যেই তিনি অফার দিলেন 70 গুণ, আমি লাভবাহিক। যেই তিনি বললেন এখন সময় শেষ, আমি লাভবাহিক, লা লাভবাহিক। আমি কি? লা লাভবাহিক। এই জন্যে এই শিক্ষা, রমজানের এই শিক্ষা আমি যেন সারা বছর রাখি, তবেই আমি একজন সফল মুমিন, আমি একজন সফল মুসলমান। আর কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সেই তো সফল যে আত্মশুদ্ধির এই প্রশিক্ষণকে ধরে রাখে। আত্মশুদ্ধি কেবল
পীর সাহেবের কাছে গেলেই হয় না, বরং রমজানও এসেছে, রমজানও এসেছিল আমাদের দিলকে শুদ্ধ করার জন্যে। সেই শুদ্ধ দিল নিয়ে যদি আমরা সামনের সময়টুকু কাটাতে পারি, তবে আল্লাহর ভাষ্য মতে আমরাও একজন সফল মুমিন, সফল মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের এই শিক্ষাকে বাকি সময়টা ধরে রাখার তৌফিক দান করে। আর যারা আমরা শাওয়ালের রোজাগুলো এখনো শুরু করি নাই, তারা আমরা দ্রুত এই 6টা রোজা রেখে ফেলি। আর যারা রেখেছি, আল্লাহ তাআলা তাদের রোজা যেন কবুল করে নেয়। এই 6টা রোজা আর এই রমজানের 30টা রোজা কেউ যদি রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি সারা বছর 3 বেলা খাবে, কিন্তু তার আমল নামায় প্রতিদিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা লিখে। এই 30 আর হইলো 6, 36, 10 গুণ করলে 360। এটা তো আমাদের হিসাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন পুরো বছর রোজা রাখার, মুসলিম শরীফের হাদিস। এই জন্য এই 6টা রোজা আমরাও রাখবো, আমাদের বাড়িতে মা বোন যারা আছেন তারাও এটা রাখবে। তবে একটা মাসআলা খেয়াল রাখবেন, মা বোনদের রোজা যদি কাজা হয়ে থাকে রমজানে, তারা যেন আগে কাজা রোজা রাখে, এরপরে যেন এই রোজাগুলো রাখে। তো আমরা সকলে এই রোজাগুলো রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দান করেন। যারা রেখেছেন তাদেরটা কবুল করেন, আর রমজানের এই শিক্ষাকে বাকি জীবনে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।